थोड़ी जैसा बोलता है और अभी इस पे बात কতদিন বাদে তুমি আমার ব্লগে जिंदगी में आज लम्हे खास आ गए आते आते दोनों के दिल पास आ गए হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে বর বাড়ি এসেছে আর তার সঙ্গে কিছু একটা সারপ্রাইজ ওর জন্য রেখেছিলাম। তো না দেখে থাকলে আগের ভিডিওটা গিয়ে দেখে আসো। তো যাই হোক, তারপরে দেখো রেডি হয়ে গিয়েছি আর এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, আমার বরের নিজের বাড়ি। কারণ আজকেই আমার বর এসেছে, আবার চলে যাচ্ছি এক্ষুনি। কারণ থাকবো না আর কি, আর থাকাও হবে না, যেহেতু এবারে ছুটিটা ও খুব কম নিয়ে এসেছে। তার মধ্যে একটা খুব দরকারি কাজ রয়েছে, তো সেইটা করতে হবে, তো সেই জন্যই চলে যাবো আজকে। আর ওকে বলেছিলাম যে তুমি স্নান করে আসো, স্নান করে আসলেই আর কি রেডি হব। তো আমার রেডি হওয়া তো বেশিক্ষণ টাইমই লাগেনি, কারণ ও আছে, শাড়ির আঁচল থেকে শুরু করে কুচি সমস্ত কিছুই করে দিয়েছে। আর আমার বর যখন থাকেন আমি ভীষণ পরিমাণে মিস করি ওকে, কারণ আমি ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না একলা। আর এখন অভ্যেস হয়ে গেছে, কিন্তু আগে তো একদমই পারতাম না। কিন্তু যদি আমাকে কেউ বলে যে আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি কিন্তু ভীষণ পরিমাণে ভালো শাড়ি পরাতে পারি। কারণ আমি যখন মেকআপ আর্টিস্টের কোর্সটা করেছিলাম ওখানে শাড়ি পরানোও শিখিয়েছিল। তো যাই হোক, আমার লুকটা কেমন লাগছে বলো। আর এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আর তার সঙ্গে যে ব্লাউজটা নিয়েছি এটাও আমার বেশ পছন্দের আর কি, স্লিভলেস ব্লাউজ। আমার তো ভীষণ পরিমাণে আর কি ভালো লাগে। তো প্রথমে ভাবলাম যে হয়তো গাড়ি চলে এসেছে, ওই জন্য রেডি হয়ে গেলাম। কিন্তু তারপরে জানতে পারলাম যে না, গাড়ি আমাকে এখানে আনতে আসার জায়গায় চলে গিয়েছে আমার শ্বশুর বাড়িতে। কি যে একটা খারাপ পরিস্থিতি, বিরক্তিকর পরিস্থিতি, কিছু বলার নেই। আমার শ্বশুরমশাই আবার ফোন করেছিল আমার বরকে। আর দেখো, আমি ভিডিও বানাচ্ছি দেখে কিভাবে ও পুতুলটাকে ছুঁড়লো। আর এই পুতুলটা কিন্তু ওই গিফট করেছিল আমাকে বিয়ের আগে। আর এসেই বউকে সময় দেওয়ার জায়গায় উনি আমার মোবাইল চালাচ্ছেন। বাহ, খুব ভালো। আর ওর সঙ্গে থাকলে আমি যে কত হাসি তোমরা দেখতেই পাও। আমার খুশি বাড়ি এসেছে, আমার হাসি বাড়ি এসেছে, কি আর করবো বলো, হাসি খুশি তো থাকতেই হবে। আমার বর যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ সে আমাকে কাঁদতেই দেয় না। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কতদিন বাদে তুমি আমার ব্লগে এসে জানো, কন্টেন্ট আমার চাপড়ি দেবো, কোকোকে ফেলে দিলে। কি করবো একটা কথা কিন্তু সত্যি, যে বর বাড়ি আসলে যাদের বর বাইরে থাকে তারাই একমাত্র জানো যে স্কিনে কত গ্লো আসে। তো দেখো, আমি কিন্তু আজকে, অন্যদিন আমি যদিও স্কিন কেয়ার করি, বাট আজকে আমি সকাল থেকে কোনো স্কিন কেয়ারই করিনি। কিন্তু এই যে বর আছে আর এক্সট্রা স্কিন কেয়ারের দরকার নেই। আমার শরীরটা এত পরিমাণে খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। তো ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের দাদাভাই বাইরে বসে রয়েছে, সকাল থেকে বেচারার অনেক কষ্ট। আমার শরীরটা যেহেতু হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর কি আমি কোনো ভিডিও করতে পারিনি ওই দিন। তারপরের দিন দেখো, আমি আমার বর এখন যাচ্ছি একটু কলকাতা, দরকার আছে। আর আমি একটু ঘুরবো আর কি, আমার মামার বাড়ি ঘুরবো, তার সঙ্গে আমার আদি বাড়ি যেখানে পুরনো বাড়ি ছিল সেখানে যাব কলকাতার, দেখিয়ে আনবো বরকে সমস্ত কিছুটা। আমার একজন বান্ধবী আছে, তার বাড়ি যাব। তো আমি যেহেতু বাসে যেতে পারি না, আমার বর সত্যি এত ভালোবাসে, আমার বর সেই ঘাটাল থেকে এসেছে গড়বেতা, যাতে আমাকে নিয়ে যেতে পারে ট্রেনে করে। আর আমার ট্রেনে করে গেলে কোনো অসুবিধাই হয় না। তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো জেনারেল ডাব্বায় উঠবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ও মা, যেই উঠেছি দেখছি এসি।
চেয়ার কারে টিকিট করেছে। তো আমি শুধু ভাবছি এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। তো যাই হোক, আমার সত্যি ওই যে বলে না কপাল করে হাজব্যান্ড পেলে যা হয়, আমি একে কপাল করেই পেয়েছি বোধহয়। আগের জন্মের কোনো পুণ্যের ফল হচ্ছে আমার হাজব্যান্ড। এত ভাবে আমার কথা, মানে এইটুকু জার্নি যাব সেটাও এসির মধ্যে করে নিয়ে যাচ্ছে, মানে একদম তুলোর মতো করে রাখে। আর ওই জন্যই তো দেখো না তুলোর বস্তা হচ্ছি দিনে দিনে। কারণ হাজব্যান্ডের ভালোবাসা পেলে মেয়েরা এমনিতেই সুন্দর আর হচ্ছে মোটা হয়ে যায়। সুন্দরের কথা বলতে পারবো না, কিন্তু আমি হাজব্যান্ডের ভালোবাসা পেয়ে মোটামুটি মোটা তো হচ্ছি। কারণ আমাকে খাওয়ানো থেকে শুরু করে, খুশি রাখা থেকে শুরু করে, আমাকে কখনো কাঁদতে দেয় না। খুব কমই কেঁদেছি, যখন ও এখান বাড়ির থেকে চলে যায় ওর কাজে তখনই কাঁদি। তো যাই হোক, আমি একটা জিনিস মানি, একটা মেয়ের সব কিছু ভালো হওয়ার থেকে না একটা মেয়ের হাজব্যান্ড ভালো হওয়া দরকার। তো দেখো, ট্রেনে উঠেছি আর এই যে ইনি এখন বলছে প্রিয়া কিছু খাবে, তো এই যে এটা নিয়েছে, এই কুরকুরে টাইপের এটা নিয়েছে, বেশ সুন্দর খেতে। আর এখন ট্রেনটা মনে হয় মেদিনীপুরে দাঁড়িয়ে রয়েছে আমার যতটা মনে হয়। তো চলো খাই। আর আজকে ট্রেন ধরাটাও কিন্তু একটা ইতিহাসই বলতে পারো। কেন বলছি, আমিও ঘুমাচ্ছিলাম, আমার বড় ঘুমাচ্ছিল, কিন্তু প্রত্যেকবার এমনই হয় যে আমি আমার বরকে তুলি যে চলো ওঠো। তো আজও তেমন হয়েছে আর কি। ঘুম থেকে যদি আরেকটু দেরি করে উঠতাম তাহলে হয়তো ট্রেনটা মিস হয়ে যেত। আর এই দেখো এই ব্রিজটা পেরোচ্ছে, কি সুন্দর লাগে এই জায়গাটা। আমি যতবারই যাই, আজ অবধি 2বার গেছি কলকাতা। আগে অনেকবার গেছি ছোটোবেলায়, কিন্তু বিয়ের পরে আর কি 2বার। আজকে একবার যাচ্ছি। আর হচ্ছে আগে একবার গিয়েছিলাম 2023-এ। তো আমার আগের চ্যানেলে ওই ভিডিওগুলো আপলোড ছিল, কিন্তু ওই চ্যানেলটা তো এখন আর নেই, তাই আর তোমাদেরকে শেয়ার করতেও পারবো না। তো চলো, এখনও মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। আর এইদিকে দেখো আমি আর আমার হাজব্যান্ড কেমন পাগলের মতো বসে আছি। আর একটা কথা, আমি না ভীষণ সাধারণভাবে যাতায়াত করি কোথাও গেলে। আমার না একটুও ভালো লাগে না যে একটু সেজে গুজে যাব, এই করব ওই করব। দেখতেই পাচ্ছ, আর নর্মাল জামা কাপড় পরি যেটাতে আমি কমফোর্টেবল ফিল করি। কারণ আমার মনে হয় হিজিবিজি পরে যাওয়ার থেকে যেটা আমার কমফোর্ট ফিল হয় সেটাই পরবো না। তো সেই জন্য আমি বেশ জার্নিতে এনজয় করি, নইলে তো আমার অসুবিধাই হয়। আর এদিকে আমার হাজব্যান্ড, আমি যতটা সাধারণ তার থেকে বেশি সাধারণ আমার হাজব্যান্ড। তো একটা জিনিস তোমাদের শেয়ার করি, এই দেখো আজকের বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ। ট্রেনটা যখন যাচ্ছিল এত সুন্দর লাগছিল না বাইরের ওয়েদারটাকে ক্যাপচার করতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সঙ্গে যদি প্রিয় মানুষটা থাকে, এইরকম ওয়েদার, আর ভিতরে হচ্ছে এসি চলছে ঠান্ডা, আর বাইরের ওয়েদারও কিন্তু ঠান্ডা। এখন খড়গপুর পেরোচ্ছে, তো তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতে যে কীভাবে ট্রেন জার্নিটা কেটে গেল বুঝতেই পারলাম না। তো আগে হয়তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খুব কমই ভিডিও দেখতে পারবে তোমরা, কারণ ও কদিনের জন্য বাড়ি এসেছে। তো চলো আমরা রুমে গিয়ে শেয়ার করছি ভিডিও। তো এই যে এইটা হচ্ছে আমাদের রুম, আমরা এখানেই উঠেছি আর কি এসে। আর এত সুন্দর রুমটা, তোমাদের দাদাভাই জানে যে তার বউ কী পছন্দ করে, তো সেই জন্যে এত সুন্দর একটা রুম নিয়েছে। আর বেশ ভালো লেগেছে আর কি। হাইজিন তো মেনটেন আছে, তার সঙ্গে একদম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো কিছু খাওয়া যাক, ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আমরা আসার সময় ভাত খেয়েছিলাম, কিন্তু ভাতের কোয়ালিটিটা না একদম ভালো ছিল না, তো সেই জন্য আমি খেতে পারিনি, ওই খেয়েছে। আর এই দেখো এখানে মিক্সড চাউমিন অর্ডার করা হয়েছিল, আর আমার হচ্ছে চাউমিনটা বেশ ভালো লেগেছে খেতে, আর খেতেও ভালো ছিল। যেই খাওয়ার ভালো ছিল সেটা ভালো বলতে অসুবিধা নেই, কিন্তু প্রচুর দাম। আমরা যে হোটেলে আছি সেইখানে আর কি খাওয়াটা অর্ডার করেছিলাম, নিচে রেস্টুরেন্ট আছে, তো প্রচুর দাম আর কি। যেহেতু ঘরে এসে দিয়ে যাচ্ছে, তো তারা তো একটু চার্জ নেবেই। চার্জ মানে চার্জ, 1 বোতল 20 টাকার বোতল নিচ্ছে 100 টাকা দিয়ে, জলের বোতল। মানে কী যে বলবো, একটা 10 টাকার কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে 100 টাকা। কিন্তু কী আর করা যাবে, আমরা মধ্যবিত্ত, তাই আমার এগুলো জিনিসগুলো নিয়ে ভাবায়। আমার বরের অত গুরুত্ব নেই, কিন্তু আমার ভাবায় যে বাবা এত টাকা নিয়ে নিচ্ছে, এত এক্সট্রা নিয়ে নিচ্ছে। আমি একটু কিপটে, মানে অতিরিক্ত টাকা নিলে তো একটু কিপটে মানে খারাপ লাগে আর কি, যেহেতু আমার বরের কষ্টের টাকা।
তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ব্রাশ করছি, ব্রাশ করে আর একদম লম্বা একটা ঘুম দেব। তারপরে কালকে আবার এখান থেকে যাব, মানে এক প্রকার বলতে পারো মিনি হানিমুনি হয়ে গেল আমাদের, কারণ আমরা এখানে এসেছিলাম একটা দরকারে, তো সেই দরকারটা হয়ে গেলে আর চলে যাব আর কি আমার মামার বাড়ি, কালকে দাদা আনতে আসবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।